আমার দুইটা গাড়ি হচ্ছে এজ লাইক রিকন্ডিশন। সবসময় তো আমি বলি যে আপনারা আরো 5-7টা ইউজড গাড়ি দেখে তারপরে আমার গাড়িটা কম্পেয়ার করেন। আজকে আমি বলবো যে আপনারা আরো 5-7টা রিকন্ডিশন গাড়ি দেখে আমার গাড়িটা জাজ করেন যে আমি কেন বলছি এটা এজ লাইক রিকন্ডিশন। এই কারণে বলা যে আমি গাড়িগুলো পারচেস করি রিকন্ডিশন স্টেজে, সো আমি বলতে কেন পারবো না, আমার সেই কনফিডেন্স কেন আমি আমার কাস্টমারকে দিব না। আপনার তো টাকা বাঁচতেছে, আমি তো অল্প মাইলেজের গাড়ি, অল্প চলা গাড়ি আমি আপনাদের জন্য নিয়ে আসি। অবশ্যই আমার কাছে মনে হয় আপনি ওই গাড়িগুলো, রিকন্ডিশন গাড়িগুলো ভিজিট করে অটোমাস্টারে আসেন, ইনশাল্লাহ আপনার গাড়ি কেনা সহজ হয়ে যাবে। আছে যে এটা হচ্ছে যে অটোমাস্টারে আপনি আসবেন ফিল্ডার গাড়ি কিনতে, যদি দেখেন যে কোনো গাড়ির গ্লাস চেঞ্জ আছে ওটা আপনি নিয়ে যেতে পারবেন, মানে টাকা লাগবে না। এটা তো ভিডিওতে আমাদের অন রেকর্ডে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা যখন একটা ইউজ গাড়ি কিনতে যাই, বেশ কয়েকটা ভুলের কারণে কিন্তু আমরা একটা খারাপ গাড়ি কিনে ফেলি। তো তার মধ্যে একটা বড় ভুল হচ্ছে যে আমরা তাড়াহুড়া করি, হয়তোবা কোনো ভিডিও দেখছি বা কোথাও থেকে খবর পেয়েছি, তাড়াতাড়ি চলে গিয়ে গাড়িটা কিনে ফেলি। তখন দেখা যায় ম্যাক্সিমাম সময় খারাপ গাড়িটা আপনার ভাগ্যে পড়ে। তো দেখেন, যত পর্যন্ত আপনার কাছে টাকা আছে, আর ঢাকা শহরে তো শোরুমের অভাব নাই, প্রচুর পরিমাণে শোরুম আছে। আপনি শোরুম ঘুরবেন, 8টা-10টা গাড়ি দেখবেন, এক্সপিরিয়েন্স নিবেন, তারপর যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাই আপনি কিনবেন। ঢাকা শহরের শোরুমের অভাব নাই, বাট ভালো গাড়ির কিন্তু অভাব আছে। তো আজকে আমি আপনাদের দুইটা গাড়ি দেখাবো, দুইটাই হচ্ছে এজ লাইক রিকন্ডিশন। তো যারা একটু রুচিশীল, আজকের এই দুটি গাড়ি তাদের জন্য। তো বরাবরের মতো আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে ইমন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে, আপনি ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেকদিন পর সিএচআর, অনেক 2-3 মাস আগে করে গেছিলাম, না আরো বেশি হবে। তো আমরা লাস্ট 2-3 মাস মোটামুটি যেখানে সিএচআর গুলো ভিজিট করতে গেছি পারচেস করার জন্য, তো এমন হয়েছে যে একটা গাড়ির বয়স 6 মাস বা 8 মাস, কিন্তু গাড়ির অবস্থা দেখে মনে হয় এটা 5 বছর বয়স হয়ে গেছে, মানে চলছে 5 বছর, মানে দেখলে মনে হয়। তো এজন্য হচ্ছে আমাদের আরো লেট। তো আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ অটোমাস্টার যে আপনাদেরকে ভালো গাড়ি দিব। তো এই জন্য বলা আর কি, আপনি যেখান থেকেই নেন চেষ্টা করবেন একটা ভালো গাড়ি নেওয়ার জন্য। মানে সিএচআর, মাজদা এমএক্স-5 এগুলো ইয়াং জেনারেশন চালায়, তো ওরা এমনিতেই রাফ এন্ড টাফ চালায়। এই জন্য আসলে এই ধরনের গাড়ি ভালো পাওয়াটা একটু টাফ। ইভেন আমাদের এইখানে আমরা তো চেষ্টা করি আপনাদেরকে ব্যাটারি বুস্টার যে জিনিসগুলো থাকে এগুলাতে ইনশিওর করার জন্য। আচ্ছা, গাড়িটার একটু ডিটেলসটা যদি আমি দেখাই, এখানে আপনি অনেকটা পেয়ে যাবেন। মাইলেজ হচ্ছে 41,000 আসছে, জাপান থেকে আসছে। এখন হচ্ছে 53,000 মাইলেজ, 2018 মডেল, 1800 সিসি, রেজিস্ট্রেশন হচ্ছে 2024-এ। আচ্ছা, তার মানে হচ্ছে এই গাড়িটা মাত্র বাংলাদেশে এসে চলছে হচ্ছে 12,000 কিলোমিটার। আচ্ছা, আপনি অপশন শিট নামাইলে হাইব্রিড গাড়ি ম্যাক্সিমাম দেখবেন যে 60-65,000 কিলোমিটারও থাকে। আমাদের এই গাড়িটা কিন্তু মোটামুটি একটা রিকন্ডিশন স্টেজে আছে। আর এটা হচ্ছে 18 মডেল, 24 হচ্ছে রেজিস্ট্রেশন। আর আমরা যেহেতু গাড়ি দেখে শুনে বুঝে ইনশাল্লাহ ট্রাই করি মানে পারচেস করার জন্য, আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার জন্য। এটা কিন্তু হচ্ছে আপনার মডেলিস্টা বডি কিট, জিএলইডি প্যাকেজ। হ্যাঁ, আচ্ছা। তো সবসময়ের জন্য আমি এবং নুমান ভাই বোধহয় একটু বেশি বলি কাস্টমারদেরকে যে আপনারা দেখে শুনে বুঝে নেন। ইভেন কালকে আমার কাছ থেকে যে কাস্টমার আসছে একজন, ওনাকে বললাম, আমি বলছি যে অফিসে বসে বলছি যে বস, আপনি গাড়ির টাকা যত সময় আমাকে না দিবেন অত সময় পর্যন্ত কিন্তু আপনার টাকা আপনার কাছে কথা বলবে। তো আপনি দেখে শুনে বুঝে নেন, কারণ আমাকে টাকা দিবেন না, আমার এইখানে কাগজ। ভাই এই গাড়িটার কি জানেন 2025 সালের ট্যাক্স পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, সরি 2026 সালের। আচ্ছা, উনি 26 সাল পুরাটা হচ্ছে ফ্রিতে চালাইতে পারবে। আচ্ছা, তার মানে ওনার অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না? না, এখন তো জানেন যে আপনাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় না পরিবর্তনের সাথে। এটার মডেল হচ্ছে বললাম তো 2018 রেজিস্ট্রেশন। আমি একটু বলি, ভাই কিন্তু বলছে যে এটা হচ্ছে কাইন্ড অফ রিকন্ডিশন। তো আমি আসলে মাত্রই আসছি অটোমাস্টারে, আসলে আধা ঘন্টা আমি বসি গাড়িটারি দেখি, আজকে কোনো সময় পাই নাই, মাত্র আমি দেখলাম। এই দরজাগুলো ধরলে আমার কাছে যেটা মনে হচ্ছে, সাউন্ড শুনে, তারপরে ভিতরে স্মেল বা এই যে টোটাল বিষয়টা, প্যাড গুলো বা বিশেষ করে এই যে পিছনের দরজা, দেখে মনে হচ্ছে যে এটা আপনার এজ লাইক রিকন্ডিশনের পজিশনে আছে। আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করতে আসবেন 100% ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে, যদি একটা সিএচআর আপনি কিনতে চান। হ্যাঁ, ওয়াও, মাশাআল্লাহ, দেখেন, হ্যাঁ, খুবই সুন্দর।
এবং হচ্ছে আপনার গ্লাস লাইট সবকিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে প্রত্যেকটা জায়গায়, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আপনার বডিতেও কোনো ধরনের কোনো স্কেচ নাই। কারণ হচ্ছে একটাই, যে আপনি একটা গাড়ি বাসায় নিয়ে যাবেন যাতে এটা কেউ কখনোই মনেই করতে না পারে যে এই গাড়িটা আপনার ইউজড হয়েছে। আমরা এইভাবে ট্রাই করি আপনাদেরকে দেওয়ার জন্য। তবে বর্তমান যে পজিশনে আছে এটা ডিপ ক্লিন করলে এটা আরো নতুন হয়ে যাবে, জি মানে তখন আর ধরতেই পারবে না যে এটা একটা ইউজ গাড়ি। এবং প্রতিটা দরজায় মাশাআল্লাহ অনেক হার্ড, এই যে হালকা পাতলা এগুলা ধুলা আছে এগুলো চলে যাবে, হ্যাঁ পলিশ করলে এগুলো চলে যাবে। এই হচ্ছে সিলিং। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে নোমান ভাই আপনি তো অটো মাস্টারে আসলে সবসময় বলেন যে গাড়ি ভালো, এরকম ভালো সেরকম ভালো। তো আসলে ভাই ভালোরে তো ভালো বলতেই হবে, আর দেখলেও কিন্তু একটা জিনিস বোঝা যায়। হ্যাঁ আপনি যখন একটা জিনিস দেখবেন, বিশেষ করে যাদের আইডিয়া আছে, যেমন এই যে আউটলুকটা যদি দেখেন, আমরা এই যে ইঞ্জিনটা দেখবো, যদিও আমি এখন ইঞ্জিন দেখি নাই, এই যে দেখেন ইঞ্জিনের পজিশন দেখলেও কিন্তু দেখেন, এই যে ভিতরের পজিশন গুলো কিন্তু দেখলে আমার মনে হয় আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাওয়ার কথা। এটা কিন্তু জাস্ট আনা এবং আপনাদেরকে এইখানে দেখানো পানি দিয়ে ধুয়ে, কারণ এইখানে আপনি যত কিছু দেখবেন যা আছে সব উঠে যাবে। এই যে ময়লা, কারণ একটাই যে অনেক অনেক কাস্টমার আছে ভাই একেবারে র অবস্থায় দেখতে চায়। এই গাড়িটা আপনি নিবেন, আশা করি ইনশাল্লাহ মনে হবে যে আপনি একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে চালাচ্ছেন, সেম ফিল সেম সার্ভিস সবকিছু আপনি এটাই পাবেন। আর আমরা তো মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার সবকিছু আপনাদেরকে সার্ভিস করে দিই। আর আরেকটা বিষয় থাকে যে অনেক সময় প্রাইস নিয়ে হয়তো বা একটু বলে, জাস্ট এটা বলে প্রাইসটা বলে দিব। গাড়ি তো আমি মার্কেট থেকে 1-2 লাখ 3 লাখ টাকা কমেও দিতে পারি, আবার কমেও আপনি নিতে পারবেন, কিন্তু আমি কমে না দিতে পারলে কমে কিভাবে নিবো? যে আমি আপনাকে বললাম যে একটা গাড়ির বয়স যদি থাকে 6 মাস আর এটার অবস্থা যদি হয়ে যায় 5 বছর চালানোর মতো, তখন কিন্তু আপনি মার্কেট থেকে 2 লাখ কমে নিতে পারবেন। কিন্তু আমি ভাই কমে কিনতেও পারি না, দিতেও পারবো না। হলে আমি কেন 3-4 মাস ওয়েট করবো একটা সিএচআর এর জন্য? সিএচআর তো মার্কেটে অভাব নেই, আমি প্রত্যেকদিনই কিনতে পারি। তো এর জন্য আর কি বলা, আমি বলবো আপনি যেখান থেকেই নেন ভালো একটা গাড়ি নেন। এটা আমারও কথা, ইভেন মনে হয় হ্যাঁ। তো আপনারা যদি ভালো গাড়ি নিতে হয় আমি বলবো যে অবশ্যই অটো মাস্টারে আসবেন। আমি যে সব ভালো গাড়ি বেচি তা না, আপনাদের উপরও তো একটা দায় আছে আপনাদের চেক করে নেওয়া। আর আমরা তো উইদাউট পেমেন্ট ছাড়া আপনাকে সব রকমের সুবিধা দিচ্ছি, চেক করার, টেস্ট ড্রাইভ দেওয়ার সবকিছু সুবিধা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই গাড়িটার গ্লাস হইতে শুরু করে ভাই সবকিছু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ। কালার এটার ভাই প্রাইস হচ্ছে 26,90,000 টাকা, আচ্ছা ফিক্সড প্রাইস। প্রাইস নিয়ে দয়া করে কেউ কোনো ধরনের কোনো বার্গেনিং করবেন না, কারণ এটার এইটিটা সহকারে দেয়া আছে। তো আপনি সবকিছু জাস্ট করে তারপর হচ্ছে আমাকে প্রাইজের ব্যাপারটা চিন্তা করবেন। আর আমি প্রাইজে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন করবো না, এটা আমার ফিক্সড প্রাইস। তো এখন হচ্ছে আমরা WXB ফিল্ডার দেখাবো। আমরা মনে হয় লাস্ট ঈদের সময় করছিলাম নাকি, কবে জানি লাস্ট বাই করছিলাম ফিল্ডার, কুরবানি ঈদের আগে লাস্ট করছিলাম। এই সেম কালারে ছিল না ওটা? না টিয়া কালার ছিল না, ওটা ব্ল্যাক কালার ছিল। এটা কি কালার ভাই? এটা হচ্ছে ওয়াইন কালার। এটা হচ্ছে রেড ওয়াইন কালার। তো আপনারা জানেন WXB হচ্ছে সব থেকে হাই প্যাকেজ ফিল্ডারের মধ্যে নাকি? হাই প্যাকেজ, ইভেন এই কালারটা কিন্তু খুব রেয়ার, খুবই রেয়ার। আপনি দেখবেন যে ব্ল্যাক কালার, পাল কালার অনেক বেশি অ্যাভেলেবেল পাবেন। আর সব সময়ের জন্য বলি না যে এইটা 3 মাস আগে 5 মাস আগে বিক্রি করছি, আসলে মানে অন্তরের অন্তরস্থল থেকে গাড়িগুলা পারচেস করি, বিলিভ করেন। কেন যে আমরা এতটাই সবকিছুতে ফোকাস দেই, ব্যাটারি, বুস্টার, হাইব্রিড গাড়ি হলে চাকা, গাড়ির বডি, চেসিস, গাড়ির লাইট, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, কেন সেটা দেই? আপনাদের জন্য দেই। কারণ আপনাদের জন্য আমরা শ্রম দেই এই কারণেই যাতে আপনারা একটা ভালো গাড়ি পান। আর ভাই এইটা আমি আরেকটু বলি, কেউ আমার জন্য কথায় কষ্ট পায়েন না, বা হচ্ছে একটু বড় হইলে একটু গালি দিয়েন না। আর একটা মাত্র কারণ যে অটোমাস্টার থেকে এখন কাস্টমার এটা চায় যে আমরা এখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিব, কিন্তু রিকন্ডিশন গাড়ির মতো। কাস্টমার এখন এটা চায় না যে অটোমাস্টার আইসা যে ফেরত যাবে। আমি আপনাকে এতটুকু একদম মন থেকে বললাম, যারাই ফোন দেয় যারাই আসে এটাই বলে। মডেলের কত? মডেল হচ্ছে ভাইয়া 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2022। আচ্ছা, পেপারস আপ টু ডেট? পেপারস আপডেট। এটা ভাইয়া হাইব্রিড আপনি ঢাকার ভিতরে 15 থেকে 16 পাবেন। 15 থেকে 16?
পরীক্ষিত, আগে আপনি চালাবেন তারপর হচ্ছে আমাকে টাকা দিবেন, তার আচ্ছা। আগে দিতে হবে না। বুঝতে আর আপনারা পেরেছি। জানেন যে WXB এর মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ থাকে, নর্মাল ফিল্টারে কিন্তু আপনার এই উডেন গুলা থাকে না। আচ্ছা আচ্ছা। তারপরে যে এখানে হচ্ছে পুশ স্টার্ট, তারপরে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি উডেন পাবেন, এবং প্রিমিয়াম আর কি, একদম প্রিমিয়াম। প্রিমিয়াম গাড়ি। আপনি বসে যেমন একটা প্রিমিয়াম ফিল পাবেন, আপনি চালু একটা প্রিমিয়াম ফিল পাবেন, সবকিছু মিলে ৬২,৬৯০ মাইলেজ। এখানে যে এগুলো ধুলাবালি, এগুলো ভাইরা একবারে ডিপ ক্লিন করে দিবে। আমরা বর্তমানে দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে যেমন হচ্ছে আপনার এইগুলা যে নিকেল ইয়েটা উডেন নিকেল গুলা, এইখানে যে নিকেল গুলা, এটা কিন্তু আপনি WXB ছাড়া পাবেন না না না। আর বসার যে একটা কমফোর্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু আপনি অন্যান্য ফিল্ডারে পাবেন না। মানে এটার যে একটা স্পেস বা আপনি যেই একটা কমফোর্ট পাবেন, এটা কিন্তু নরমাল ফিল্ডারে কিন্তু একটা সুবিধা আছে, এই পিছনের যে সিট গুলো, এগুলো কিন্তু পিছনে নেওয়া যায়, আবার একটু সামনে আনা যায়। আর এগুলো কিন্তু আবার এক্সো গাড়িতে থাকে না। হ্যাঁ, ফিল্ডারটা অনেক বড়, ওটা একদম পুরো স্টিক হয়ে থাকে, স্টিক হয়ে থাকে। সো এটা একটা প্লাস পয়েন্ট। এটাও কিন্তু আমরা একবারে দেখাচ্ছি। আপনারা যখন ডেলিভারি নেবেন, এগুলো একবারে রেডি টেডি করে দিবে ভাইয়ারা। আর বর্তমান কন্ডিশনও ভালো। এই যে দেখেন। আর আপনি যতই একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হোক, এইসব জিনিস কিন্তু আপনি কখনোই আগের পজিশনে আনতে পারবেন না, মিলানো যাবে না, এটা কখনোই পসিবল না। আর অটো মাস্টারে কিন্তু আপনার সব সময় গাড়ির ফ্রন্ট যে গ্লাস, হেডলাইট, টেল লাইট, তারপরে ব্যাক লাইট, এগুলো কিন্তু সবসময় আপনি অরিজিনাল পাবেন। এটা আপনার মানে ধরিয়ে নেবেন যেগুলো অরিজিনাল। আমাদের তো ছোট একটা মানে আছে, অ্যানাউন্সমেন্ট আছে যে এটা হচ্ছে যে অটোমাস্টারে আপনি আসবেন ফিল্ডার গাড়ি কিনতে, যদি দেখেন যে কোনো গাড়ির গ্লাস চেঞ্জ আছে, ওটা আপনি নিয়ে যেতে পারবেন, মানে টাকা লাগবে না। এটা তো ভিডিওতে আমাদের অন রেকর্ডে থাকে। আপনারা যদি প্রমাণ করতে পারেন যে এই গাড়িটার এই গ্লাসটা চেঞ্জ হয়েছে, তাহলে নিয়ে যাবেন। কারণ আমাদের ওই রকমের বুকে সৎসাহসটুকু আছে বিধে আমরা এই কথাটা বলতে পারি আপনাদেরকে। যেমন হচ্ছে যে এইখানে দেখেন ফিল্টার হইলে এখানে যে লাইটটা, LED লাইটটা, তারপর হচ্ছে এইখানে যে নিকেল গুলা, গ্রিলটা, এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ থাকে। যারা WXB রিকন্ডিশন কিনে থাকে, অবশ্যই তারাও কিন্তু আপনার রুচিসম্মত মানুষ। হ্যাঁ, যারা হাই প্যাকেজের গাড়িগুলো কিনে থাকে, ভাই একটা গাড়ি থেকে 4-5 লাখ টাকা দাম বেশি হলে নিশ্চয়ই মানে অবশ্যই ওই প্রিমিয়াম কোয়ালিটির লোকজনই হচ্ছে পারচেস করে গাড়িগুলো। আর যখনই কোনো গাড়ি দেখবেন যে অপশন বেশি আছে, নিশ্চয়ই উনি গাড়ির সম্বন্ধে অনেক ভালো জানেন। না হলে একটা ফিল্ডার গাড়ি কাউকে যদি আপনি বলেন 20 লাখ টাকা, আবার এই সেম গাড়িটা যদি বলেন 25 লাখ টাকা, তখন উনি বলবে যে ভাই পাগল হয়ে গেছেন কিনা। এজন্য দেখবেন যে একটা হেরিয়ারে বা গাড়িতে ফিচার বেশি থাকে, যেমন একটা প্রাডোতে হেরিয়ারে কিন্তু ফিচারে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় প্রাইসে। তো আবার একটা মজাও তো আছে, যদি বেশি ফিচার থাকে তখন তো আপনার গাড়ির যে সুবিধাগুলো ওগুলো কিন্তু আপনি নিতে পারেন, আরামদায়ক বা হচ্ছে যেটা আপনার দরকার হয় আর কি। আমাদের এই গাড়িটার হচ্ছে আপনার রং থেকে, লাইট থেকে, গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে চেক করবেন, দেন হচ্ছে আমাদেরকে টাকা দিবেন। আপনার জন্য সব সময় আমাদের অন্তরের অন্তরস্থল থেকে একটা ভালো গাড়ি দেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারি। আপনারা শুধু আমাদের জন্য একটু যদি দোয়া করেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রাইস কত পারবেন ভাই? এটার প্রাইস পড়বে হচ্ছে 21,90,000 টাকা ফিক্সড প্রাইস। প্রাইসে নেগোসিয়েশন নাই, যেইভাবে ইচ্ছা ওইভাবে আপনি চেক করে নিতে পারেন।